দেখুন এখানে একটি নতুন কনস্ট্রাকশন সাইটের কাজ চলমান রয়েছে। আজকে এখানে আসলাম। সিঁড়ি ইতিমধ্যেই ঢালাই সম্পূর্ণ হয়ে গেছে এবং কাঠ দিয়ে কিভাবে সিঁড়ি ঢালাই করতেছে, এখন কাঠগুলা খোলা হয়নি। দেখুন পাশে লিফট করে স্থান, তারপর হচ্ছিল উপরে স্ল্যাব ঢালাই দেওয়া হবে। এই যে দেখুন, এই যে বাঁশগুলো দেওয়া হয়েছে এগুলা 2 ফিট থেকে অর্থাৎ 24 থেকে 30 ইঞ্চি পর এক একটা বাঁশ বসানো হয়। আপনারা দেখতে পারেন, যারা নতুন তারা ভিডিওটি দেখতে পারেন কিভাবে শাটার করা হয়, কারণ অনেকেই পড়াশোনা করে আসছেন কিন্তু প্র্যাকটিক্যালি কাজ দেখেন নাই। এই যে দেখুন, আপনাদের সুবিধার জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে 2 ফিট থেকে 2.5 ফিট বা ম্যাক্সিমাম 3 ফিট দেওয়া হয়ে থাকে। এই বাঁশের থেকে বাঁশের ডিস্টেন্সকে বোঝানো হয়েছে আর কি। আর এখানে একটি দাসা দিয়ে দেওয়া হয়েছে, তারপরে হচ্ছিল কাঠ দিয়ে দেওয়া হয়েছে। তো এখনো এগুলা নিচে টাইট দেওয়া হয় নাই, জাস্ট বসানো হয়েছে। যেদিন পূর্ণাঙ্গ চেক দেওয়া হবে সেই দিন আবারও চেক দিয়ে বাঁশগুলো ভালোভাবে টাইট দিয়ে দেওয়া হবে। তো শাটার করার ক্ষেত্রে অবশ্যই ভালো বাঁশের প্রয়োজন হয় এবং কাঠগুলো ভালোভাবে বসাইতে হবে। নিচের যে দাসাগুলো রয়েছে এগুলো দেখুন 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি দিছে, এগুলো 3 বা 1.5 ইঞ্চি দিলেও চলে। তো এখানে 2 ইঞ্চি 3 ইঞ্চি দিয়ে দেওয়া হয়েছে। আর কাঠগুলো সাধারণত 1 ইঞ্চি হয়ে থাকে। নিচের কাঠ শাটারগুলো বাঁশেরগুলো ঠিক মতো বসানোর পরে এই কাঠ বসানো হয়ে থাকে। তারপর কাঠের উপরে দাসার উপরে কাঠের উপরে হবে রডের পরে এটা ঢালাই দিয়ে দেওয়া হবে। সিঁড়ির কাঠ শাটার বসানো হয়ে থাকে সাধারণত। নিচে দেখুন, এই যে একটা সিঁড়ি, নিচে বাঁশ দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে। দেন হচ্ছে এই কাঠগুলো বসানো হচ্ছে। এই যে কাঠ বসিয়ে দিয়েছে, দেন এটার স্টেপ বাই স্টেপ কাঠ এভাবে ধাপে ধাপে, এই যে এখানে করছে আমি দেখাচ্ছি আপনাদের। এই যে নতুন ধাপগুলো করবে, করে সিঁড়ির ঢালাই দিয়ে দেওয়া হবে রড বিছিয়ে। আর কাঠের উপরে অবশ্যই আপনার এই এরকম শীট দিয়ে দেওয়া হবে। এখানে শীট রয়েছে, এই প্লেন শীট, এগুলা বিছিয়ে দেওয়া হবে এবং প্লেন শীটগুলো ওয়েল মেখে অর্থাৎ তেল দিয়ে উপরের অংশটাকে কিছুটা ক্লিন করে বসানো ভালো, এতে করে ঢালাই বা কাস্টিং যেই ম্যাটেরিয়ালসগুলো তাতে করে আটকাবে না। অর্থাৎ যখন এই শীটগুলো বা শাটারগুলো খুলবেন তখন এগুলো আটকে থাকবে না। এটি একটি সাইট। এখানে দেখুন, এই যে রড বান্ধার কাজ চলমান রয়েছে। এটি একটি লিফট করে আপনার দেখুন এল সিস্টেম করে এখানে কলাম উঠানো হয়েছে। এটি শেয়ার ওয়াল বলা যাবে না, কলাম উঠতেছে তারা এল সিস্টেম করে, অনেকটা শেয়ার ওয়ালের মতো।
মাঝখানে ইট দিয়ে দেওয়া হবে। 10 মিলি রড দিয়ে এগুলো তৈরি করা হচ্ছে, আর এগুলো হচ্ছে 16 মিলি। উপরের বিমগুলো 20 মিলি দিয়ে দেওয়া হচ্ছে। আর এগুলো ঢালাই দিতেছে ইটের খোয়া দিয়ে, স্পষ্ট আপনাদেরকে দেখাচ্ছে এখানে ইটের খোয়া এগুলো। এবং সবাই জানেন ঢালাইয়ের রেশিও 1.5 3, 1 2 2.5 বা 1 2 3 বিভিন্ন রেশিওতে আপনার ঢালাই দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে। তো এখানে আপনাদেরকে আজকে যেগুলো দেখালাম, শাটারের কাজ, শাটার উপরে শীট দেওয়া হবে, শাটারের নিচে দাসা রয়েছে, দাসার নিচে বাঁশ, এভাবেই শাটারের কাজ করা হয়ে থাকে। যদি বিম হতো, এখানে বিমের ডেপথ অনুযায়ী এটা নিচে নেমে আসতো, যেটুকু ডেপথ ড্রয়িংয়ে দেওয়া আছে সেই অনুযায়ী হতো। যেহেতু এটি ফ্ল্যাট স্ল্যাব ফ্লোর কাস্টিং হচ্ছে, সুতরাং এখানে বিমের কোনো প্রয়োজন নাই, বিম ছাড়াই এটি হচ্ছে। তো এই হচ্ছে ওভারঅল শাটার বসানোর নিয়ম। দেখুন, জটিল কিছু না। এবং এখানে আরেকটি জিনিস মাথায় রাখবেন যে এই কলাম থেকে কলামের যে ডিস্টেন্স, আবার এখানে দেখুন যে দাসাগুলো বসানো হচ্ছে একটার থেকে আরেকটি দাসার ডিস্টেন্স প্রায় সেমই হয়ে থাকে। তো নতুন ইঞ্জিনিয়ার যাহারা রয়েছেন, মোটামুটি এই হচ্ছে ওভারঅল নিয়ম। সাইটে যখন আপনারা হাঁটা চলাচল করবেন, অবশ্যই সেফটি শু পরে নেবেন, কারণ অনেক ধরনের রিস্ক রয়েছে। দেখুন সাইটে এই প্যারেকগুলো আপনার পায়ে ঢুকে যেতে পারে, তাই সেক্ষেত্রে সাবধান থাকবেন অবশ্যই। এই হচ্ছে শাটারিংয়ের মূল মন্ত্র বা নিয়ম। কারো যদি প্রশ্ন থাকে আপনারা জানাতে পারেন, আশা করি উত্তর দিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।